আসসালামু আলাইকুম। কংটাস অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন অথবা আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে, আপনি সেল দেওয়ার কোনো ওয়ে পাচ্ছেন না অথবা ওয়েবসাইট নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের এই টংটাস অনলাইন শপিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সেল দিতে পারবেন। কিভাবে আপনি আমাদের টংটাস ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোথায় কোন অপশনগুলো রয়েছে, কোনটার কাজ কি, এবং কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করে আপনি অ্যাক্টিভ করবেন এবং কিভাবে লিংক শেয়ার করবেন, সমস্ত প্রসেসিং দেখাবো আজকে এক ভিডিওর মাধ্যমে। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এবং যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাদের ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এটা আমাদের টংটাস ওয়েবসাইট। আপনারা সর্বপ্রথম ওয়েবসাইটে আসবেন, আসার পর আপনারা ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে আমাদের অফার, ফ্লাশ ফ্লাশ ডিলের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো শুরুতেই দেখতে পাবেন। এবং আমাদের এগুলো প্রোডাক্ট, সব প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্টগুলো এখানে হোম পেজেই দেখতে পাবেন। এখানে আপনি সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো সেল দিতে পারবেন। আমাদের স্টোরে এই যে এই সকল সেলার অ্যাড হয়ে গেছে অলরেডি। আপনি দ্রুতই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের প্রোডাক্ট গুলো আমাদের টংটাস ওয়েবসাইট প্ল্যাটফর্মের মাধ্যমে সেল দিতে পারেন খুব সহজেই। এবং আগামী ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ফ্রি ক্যাম্পেইন চলবে, তাই দেরি না করে খুব দ্রুতই প্রোডাক্ট গুলো আপলোড করুন। প্রতিটা সেলার অ্যাকাউন্ট থেকে 10 থেকে 30টা পর্যন্ত প্রোডাক্ট নেওয়া হবে প্রতি ক্যাম্পেইনে। তো তাই দেরি না করে এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি দ্রুতই প্রোডাক্টগুলো আপলোড করা শুরু করে দিন। এগুলো আমাদের সেলার অলরেডি প্রোডাক্ট আপলোড করছে। তো এটা আমাদের ওয়েবসাইট। একদম নিচে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন। যে নাম্বারটা অ্যাড করা আছে এটাই আমাদের টংটাস ওয়েবসাইটে যে নাম্বার অ্যাড করা আছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যে কোনো ধরনের কোশ্চেন বা যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে আপনি আপনার যে সমস্যা যদি মনে হয় সেগুলো এবং আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে করতে পারবেন ইনশাল্লাহ। এবং পাশাপাশি এখানে সাপোর্ট টিকিটে গেলে আপনি টিকিট কাটতে পারবেন, সেখানে আপনি আপনার কোশ্চেন করতে পারবেন, দ্রুতই সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক আজকে কিভাবে আপনারা টংটাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি সর্বপ্রথম একদম হোম পেজের উপরে চলে আসলাম। এখান থেকে আপনার ডান পাশে একটা বাটন দেখতে পাবেন, ভেন্টর জোন। এখানে যদি আপনারা মাউস নেন সর্বপ্রথম দেখতে পাবেন দুইটি অপশন, একটা বেগমে ভেন্টর এবং ভেন্টর লগ ইন, দুইটা অপশন দেখতে পাবেন। এখান থেকে ভেন্টর লগ ইনে ক্লিক করে আপনারা সাইন আপের পর এখানে লগ ইন করবেন এবং সাইন আপ করার জন্য বিকমে ভেন্টরে ক্লিক করবেন। আমি শুরুতেই বিকমে ভেন্টরে ক্লিক করলাম। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেস দেখানোর পর যখন আসবে তারপর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে সর্বপ্রথম একটা মেইল দিতে হবে। এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। আমরা তাহলে এখানে একটা মেইল দেই। আমি একটা মেইল, টেম্পোরারি একটা মেইল সেট আপ করে রেখেছি, এটা আমি কপি করলাম। আমি সর্বপ্রথম একটা মেইল দিলাম। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই আপনি আপনার এখানে পার্সোনাল অথবা বিজনেস নাম্বার দিবেন। আমি আপাতত এখানে ডেমো হিসাবে আমার নাম্বারটা অ্যাড করি, 0707 56 21 21। ওকে। এরপর আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড অলরেডি জেনারেট করছি, এটা দিয়ে দিই, কপি এবং পেস্ট। এবং সেম পাসওয়ার্ডটা আবারও কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এরপর প্রসেস টু নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম ইন্টারফেস ভেন্টর ইনফরমেশন, মানে এটা একদম পার্সোনাল এবং ব্যক্তিগত ইনফরমেশনটা। এখানে ইনফরমেশনটা কি দেবো? আমি আমার নাম দেবো। আমার নাম কি? ফরিদুল। লাস্ট নেম ইসলাম। আমি আমার নাম দেবো এখানে। অবশ্যই আপলোড ফাইলের এখানে কার ছবি দিবেন? আপনার লোগো দিবেন নাকি আপনার নিজের ছবি দিবেন? অবশ্যই এখানে আপনার ছবিটা দিবেন। এখানে আপলোড বাটনে ক্লিক করলাম। আমার পিকচারটা কোথায় আছে? আমি আমার পিকচার থেকে ডাউনলোডে গেলাম। এখান থেকে আমি আমার পিকচারটি অ্যাড করব। এখানে অবশ্যই নিজের পিকচারটা দিবেন। অনেকেই এই জায়গায় ভুল করে, লোগোটা দিয়ে দেয়, এখানে আপনার নিজের পিকচারটা দিবেন। এরপর আসি সব ইনফরমেশন। সব ইনফরমেশনের বাটনে এখানে আসার পর এখানে বলছে যে শপ নেম, আপনার স্টোর
আপনি যে একজন সেলার, আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে বিজনেস আছে, এই বিজনেসের যে স্টোর নাম, আপনার বিজনেসের যে নাম, সেই নামটা এখানে দিবেন। কি দিবেন? সাপোজ এটা হচ্ছে টং টাস অনলাইন, অনলাইন শপ, বা আপনার বিজনেসের যে নামটাই হবে সেইটাই দিবেন। এরপর এখানে শপ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসটা দিবেন? অবশ্যই আপনি এখানে আপনার স্টোরের রিয়েল অ্যাড্রেসটা দিবেন, যাতে পিক আপ ম্যান আপনার বাসা থেকে অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে আপনার প্রোডাক্টটা সংগ্রহ করবে। তাই আপনি একদম রিয়েল অ্যাড্রেসটা দিবেন, একদমই রিয়েল অ্যাড্রেসটা দিবেন, এখানে যেন কোনো ভুল না থাকে। যেমন আমি দিলাম জুম্মাপাড়া, জুম্মাপাড়া, রংপুর। একদম রিয়েল অ্যাড্রেসটা, আপনার যে বাসা বা হচ্ছে অফিসের যে অ্যাড্রেসটা থাকবে, একদম রিয়েল অ্যাড্রেসটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে এসে দিতে হবে লোগো। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার লোগোটা চাবে, আমি হচ্ছে আপাতত আমাদের টংটাসের লোগোটাই দিয়ে দেই। আচ্ছা, এখানে লোগোটা দিয়ে দিবেন। এরপর একটা ব্যানার দিতে হবে। ব্যানারটা কি দিবেন? ব্যানার আপনারা একটা সুন্দর করে সাইজ দিবেন, রেশিও হচ্ছে 2:1, 2:1। এরকম একটা হচ্ছে ব্যানার তৈরি করে আপনারা ব্যানারটা দিয়ে দিবেন। এরপর আসে হচ্ছে ক্যাপসা। ক্যাপসাটা যদি আপনারা বুঝতে না পারেন, অবশ্যই এখানে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ বাটনে দিলে বারবার ক্যাপসাটা চেঞ্জ হবে। আপনারা যে ক্যাপসাটা সহজেই বসাই দিতে পারবেন বা বুঝতে পারবেন, সেই ক্যাপসাটা এখানে দিবেন। আমি এখানে দিলাম Q7BE। ক্যাপসাটা পূরণ হয়ে গেলে আই এগ্রি উইথ দি টার্মস এন্ড কন্ডিশনের বাটনটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে আর ইউ শিওর? ইয়াস। ইয়াস বাটনে ক্লিক করার পর একটু রিফ্রেশ নিবে। যদি কোনো ক্রমে রিফ্রেশ না নেয় বা কোনো সমস্যা দেখা দেয়, আপনি 2-3 বার এখানে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। আমি একবার ক্লিক করে হয়ে গেছে, এখানে আমাকে কনগ্রাচুলেশন জানাইছে, এটা অলরেডি সাইন আপ হয়ে গেছে। এবার এখানে আমার কাছে আসছে হচ্ছে আপনি কি পাসওয়ার্ডটা সেভ করতে চান? অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন এবং পাসওয়ার্ডটা সেভ রাখবেন, যাতে আপনি ভবিষ্যতে এটা বের করতে পারেন সহজেই। এটা আমি সেভ দিয়ে রাখলাম, সেভ দেওয়া মাত্র অটোমেটিক আমার পাসওয়ার্ডটা নিয়ে নিছে। এরপর এখান থেকে আমাকে হচ্ছে আবারও ক্যাপচাটা ফিল আপ করতে হবে। আপনি যদি পরবর্তী অটো লগ ইন করতে চান, রিমেম্বার মি দিয়ে দিবেন। এখান থেকে ক্যাপচাটা পূরণ করে নেবেন, WPGA। ক্যাপচাটা দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন। শুরুতেই যখন সাইন ইন বাটনে ক্লিক করবেন, নো অ্যাপ্রুভ ইট এরকম একটা লেখা আসবে। তার কারণ হচ্ছে অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। কাজেই এখানে আপনি সাইন আপের পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পাবেন। অ্যাপ্রুভ হয়ে যাবার পর আপনি এটা লগ ইন করবেন। আমি একটু অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, এরপর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ওকে, অ্যাডমিন প্যানেল থেকে আমি এটা অ্যাপ্রুভ করে নিয়েছি। এবার যদি আমি সেলার অ্যাকাউন্টের লগ ইন ইন্টারফেসে যাওয়ার পর এখান থেকে আমি লগ ইন করতে পারবো। আবারও আমি কিভাবে লগ ইন করবেন সেটা দেখাই, যদি ভুলে যান। tongtas.com লিখে আপনি সার্চ করবেন, করলেই আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর ডান পাশে যে বাটনটা পারবেন ভেন্টর জোন, এখান থেকে 2 নাম্বারটা ভেন্টর লগ ইনে ক্লিক করবেন। করলেই আপনি হচ্ছে লগ ইন ইন্টারফেসে যাবেন। যখনই লগ ইন ইন্টারফেসে যাবেন, যাওয়ার পর আপনার মেইল এবং পাসওয়ার্ডটা বসাই দিয়ে রিমেম্বার ইট, যদি আপনি পরবর্তীতে অটো লগ ইন করতে চান, দেওয়ার পর আপনাকে ক্যাপসাটা ফিল আপ করতে হবে। যদি ক্যাপসা বুঝতে না পারেন, তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, এটা অটোমেটিক চেঞ্জ হতেই থাকবে। যেটা আপনি সহজে বুঝতে পারবেন সেটা এখানে দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না ততক্ষণ রিফ্রেশ দিবেন। তো ওকে, আমি এখানে GPNT আমি ক্যাপচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। সরি, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে, এখান থেকে প্রথমেরটা কি বলছে? 7। আচ্ছা, আমি একটু ইজি করে নেই। আচ্ছা, এখানে ক্যাপিটাল হচ্ছে TNE, ক্যাপিটাল হচ্ছে আবার P। এখানে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, আমার স্ক্রিনটা একটু হোল্ড হয়েছিল। আমি এখান থেকে রিফ্রেশ দিয়ে নেই। যখনই আপনি এখানে হচ্ছে আপনার হচ্ছে মেইল এবং পাসওয়ার্ড বসাই দিবেন,
দেওয়ার পর আপনি এই ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, রিমেম্বার ইট। যদি কোনো ক্রমে না হয়, আপনি শুধু একবার একটা রিফ্রেশ দিয়ে নেবেন। নেওয়ার পর আপনি মেইল এবং পাসওয়ার্ড বসাই দিবেন, রিমেম্বার ইট বাটনটা ক্লিক করে নেবেন। নিয়ে আপনি ক্যাপচাটা পূরণ করবেন, MRLI। এরপর হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর এরকম ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এরকম আপনার কাছে একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে। অর্থাৎ আপনি আপনার স্টোরের অ্যাডমিনে আছেন, এখন ড্যাশবোর্ডে আছেন। এইটা আপনাদের নিজস্ব একটা অ্যাডমিন। এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, কিভাবে আপনি অ্যাড করবেন, কিভাবে উইথড্র দিবেন, এগুলো সমস্ত কিছু আপনি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন। এগুলো আমি একটা একটা করে ইন্টারফেস দেখাবো ইনশাআল্লাহ। তো ওকে, সর্বপ্রথম আমি ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে আমাদের দিতে পারবো, বাংলা আছে। এই যে ওয়েবসাইটের যে আইকনটা আছে, যদি আমি এখানে আইকন বাটনে ক্লিক করি, আমার নতুন একটা ট্যাব ওপেন হবে, সেটাতে আমি আমার স্টোরটা দেখার জন্য ওয়েবসাইটে চলে আসবো। এটা হচ্ছে আমার উপর ব্যানার, এটা হচ্ছে লোগো। যে কোনো কাস্টমার চ্যাট বাটনে ক্লিক করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কাজেই আপনারা প্রোডাক্ট গুলো আপলোড করবেন, যে কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে এই চ্যাট বাটনে আপনারা চ্যাটিং করতে পারবেন এবং বিস্তারিত কাস্টমারের সঙ্গে আলোচনা করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন। তো এখান থেকে এরপর হচ্ছে নোটিফিকেশন। আপনি যখনই অর্ডার পাবেন এবং অর্ডার ক্যান্সেল হবে, অর্ডার গ্রহণ হবে বা ডেলিভারি হবে বা পেমেন্ট গেটওয়ে, যে কোনো বিষয় নিয়ে যে কোনো আপডেটের সময় আপনার কাছে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসলে নোটিফিকেশন বাটনে ক্লিক করলে আপনারা এগুলো দেখতে পাবেন। ইনবক্স, এরপর আছে হচ্ছে ইনবক্স নামে একটা আইকন আছে। এই ইনবক্সের মধ্যে ক্লিক করলে আপনাদের কাস্টমার যখন মেসেজ করবে এখান থেকে দেখতে পাবেন, অথবা বাম পাশে নিচে ইনবক্স নামে একটা বাটন আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবার হচ্ছে কার্ড নামে একটা বাটন আছে, অ্যাড টু কার্ডের যে আইকনটা, এরকম একটা বাটন আছে। এখানে হচ্ছে পেন্ডিং অর্ডার। যখন কাস্টমার অর্ডার করবে এখানে একটা নোটিফিকেশন আইকন শো করবে। এখান থেকে ক্লিক করে আপনি আপনার অর্ডার গুলো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখতে পারবেন। এরপর আসবে প্রোফাইল আইকন। যদি আমি প্রোফাইল আইকনে ক্লিক করি, এখান থেকে দেখতে পাবো সেটিংস এবং লগ আউট। লগ আউট চাইলে আমি এখান থেকে করতে পারি, অথবা সেটিং এ ক্লিক করে আমি আমার প্রোফাইলের অপশন গুলো পরিবর্তন করতে পারি। ওকে, এরপর আসে হচ্ছে অর্ডার বাটন। ড্যাশবোর্ড আমরা দেখলাম। এখান থেকে অর্ডার অ্যানালাইসিস, কতগুলো অর্ডার আছে, কমপ্লিট হয়েছে কয়টা, প্যাকেজিং অবস্থায় আছে কয়টা, আউট অফ ডেলিভারিতে কয়টা আছে, ডেলিভারি হয়ে গেছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, রিফান্ড হয়েছে কয়টা, ফাইল টু ডেলিভারি হয়েছে কয়টা, এগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে ভেন্ডর ওয়ালেট। আপনার যে অর্ডার গুলো আসবে সেই অনুযায়ী আপনার এখানে ব্যালেন্স থাকবে। আপনি যে কোনো মুহূর্তে উইথড্র বাটনে ক্লিক করে আপনার ওয়ালেটে থাকা ব্যালেন্স গুলো উইথড্র দিতে পারবেন। রিকোয়েস্ট করার 3 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি আপনার হচ্ছে ব্যালেন্স আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নগদের মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই যখনই রিকোয়েস্ট রাখবেন, আপনার সঙ্গে অ্যাডমিন প্যানেল থেকে, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে পেমেন্ট কনফার্ম হয়েছে কিনা তা জানানো হবে। এরপর আসি হচ্ছে আর্নিং স্ট্র্যাটেজিস। আপনার আর্নিং কত হয়েছে এই মাসে এবং 30 দিনে, 1 মাসে কত আর্নিং হয়েছে, এগুলো আপনি রিপোর্ট দেখতে পাবেন এখানে। দিস উইক আছে, দিস মান্থ এবং দিস উইক, দিস ইয়ার্স। তো এই এগুলো রিপোর্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবার হচ্ছে মোস্ট পপুলার প্রোডাক্ট, আপনার যে পপুলার প্রোডাক্ট গুলো থাকবে সেখানে এগুলো দেখাবে, এবং টপ সেলিং যে প্রোডাক্ট গুলো থাকবে এখানে দেখাবে। এরপর আসি হচ্ছে অর্ডার বাটনে যদি ক্লিক করি, এখান থেকে আমাকে আলাদা আলাদা অপশন দিয়ে দিবে। অল অর্ডার এখানে থাকবে, পেন্ডিং, কনফার্ম, প্যাকেজিং, আউট অফ ডেলিভারি, এগুলো সব অপশন যেগুলো একটু আগে বললাম, এগুলো আলাদা আলাদা ভাবে এখানে দেখতে পাবেন। রিফান্ড রিকোয়েস্টে যদি ক্লিক করি, কোনো প্রোডাক্ট যদি রিফান্ড চলে আসে আপনার কাছে, তাহলে থেকে দেখতে পাবেন। এরপর আসি হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট বাটনে ক্লিক করলে আপনি প্রোডাক্ট লিস্টে যদি ক্লিক করেন, আপনার যে প্রোডাক্ট গুলো অলরেডি অ্যাক্টিভ করা আছে এগুলো দেখতে পাবেন। অ্যাপ্রুভ প্রোডাক্ট লিস্ট যদি চান, যেগুলো প্রোডাক্ট আপনার অ্যাপ্রুভ এবং অ্যাক্টিভ আছে সেগুলো দেখতে পাবেন। নিউ প্রোডাক্ট রিকোয়েস্ট যদি ক্লিক করেন, তাহলে নতুন যে প্রোডাক্ট গুলো অ্যাড করবেন সেগুলো অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট যাবে। অ্যাডমিন সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই আপনার আহ, হচ্ছে অ্যাক্টিভ হবে। তো সেই রিকোয়েস্ট করা প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাবেন। যেগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ, অ্যাডমিন হচ্ছে ডিলাইন করে দিবে, ডিনাইট করে দিলে এখানে আসবে। অ্যাড নিউ প্রোডাক্টে যদি ক্লিক করেন, আপনি নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসিং গুলো এখানে চলে আসবে। প্রোডাক্ট গ্যালারিতে গেলে আপনার প্রোডাক্টের যতগুলো ইমেজ থাকবে সব এখানে দেখতে পাবেন। বাল্ক ইনপুট আপাতত আমাদের এটা আপডেট নাই, কেননা ক্যাটাগরির নাম অনুযায়ী যেগুলো আসে
সেগুলো 10টা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমাদের ক্যাটাগরি 15টা পর্যন্ত আছে। এটা খুব দ্রুতই আপডেট হচ্ছে। রিকোয়েস্ট রিস্টক লিস্ট, যেগুলো স্টক জনিত সমস্যা থাকবে সেগুলোর প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাবেন। এবার প্রোডাক্ট রিভিউ, কাস্টমার যখনই কোনো অর্ডার সম্পূর্ণ করার পর রিভিউ দিবে, সেই রিভিউগুলো আপনি নিজে থেকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং রিভিউর রিপ্লে আপনি নিজেই করতে পারবেন। এবার এখান থেকে আসি কুপন। কুপনের কাজ কি? কুপনটা হচ্ছে আপনি যদি কোনো কাস্টমারকে, স্পেসিফিক কোনো কাস্টমার অথবা আপনি আপনার স্টোরের থেকে কোনো ডিসকাউন্ট রাখতে চাচ্ছেন, তাহলে এই কুপনগুলো সেট করতে পারবেন। আমি একটু দেখাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দেখাই যে কুপনগুলো কিভাবে সেট করবেন। কুপন সেট করার জন্য এখানে যদি আমি ক্লিক করি, সিলেক্ট কুপন টাইপ যদি সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে 3টা অপশন থাকবে। প্রথমটা তো ডিফল্ট, দ্বিতীয়টা হচ্ছে ডিসকাউন্ট অন পার্সেস, মানে পার্সেসের উপর আপনি ডিসকাউন্টটা দিতে চাচ্ছেন, অথবা ফ্রি ডেলিভারি, যে আপনি ফ্রি ডেলিভারি দিতে চাচ্ছেন। যদি আমি প্রথমটা নেই, ডিসকাউন্ট অন পার্সেস, এইটা যদি নেই, তাহলে সর্বপ্রথম আমাকে একটা টাইটেল দিতে হচ্ছে। আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন, কেন আপনি অফারটা দিতে চাচ্ছেন বা কুপনটা দিতে চাচ্ছেন, এটা আপনার কাস্টমার দেখতে পাবে। কুপন টাইটেলটা দিবেন, এরপর আপনি কুপন কোডটা এখানে রাখতে পারবেন। আপনি আপনার স্পেসিফিক কোনো নাম থাকলে দিতে পারেন, অথবা জেনারেট কোডে ক্লিক করলে এটা অটো জেনারেট হয়ে যাবে, সেই অনুযায়ী আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমার। কাস্টমার সিলেক্ট কাস্টমার যদি ক্লিক করে আপনি স্পেসিফিক কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারবেন, অথবা আপনি চাইলে অল কাস্টমারকে দিতে পারেন। এখানে কতগুলো ইউজার, আপনি এটা লিমিট সেট করতে পারবেন যে কতগুলো ইউজারকে আপনি লিমিট দিতে চাচ্ছেন, যে সর্বোচ্চ 15 জন কাস্টমার পাবে, বা 10 জন কাস্টমার পাবে, বা 5 জন কাস্টমার পাবে, এরকম দিতে পারেন, অথবা যে কোনো একজন কাস্টমারের নাম উল্লেখ করে এখানে দিতে পারেন। তো এখানে আমি আপাতত অল কাস্টমার দেই। এখানে লিমিট ফর সাম ইউজার, আমি চাইলে হচ্ছে সর্বোচ্চ 10 জন কাস্টমার এই অফারটা পাবে, এরকম আপনি হচ্ছে লিমিট সেট করে দিতে পারবেন। এবার ডিসকাউন্ট টাইপটা আপনার কি হবে, আপনি ফিক্সড অ্যামাউন্টে দিতে পারেন অথবা পার্সেন্টেজে দিতে পারেন, যে যে কোনো প্রোডাক্ট যদি ক্রয় করে সেটা অ্যামাউন্ট দিতে পারেন, সাপোজ 100 টাকা ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট অ্যামাউন্ট 100 টাকা। মিনিমাম পার্সেস কত হতে হবে? মিনিমাম পার্সেস হচ্ছে 500 টাকার উপরে যদি পার্সেস করে, তাহলে সে 100 টাকা ডিসকাউন্ট পাবে। এটার স্টার্ট ডেট ইন ডেট কবে হবে? স্টার্ট ডেট দিলাম আজকে হচ্ছে 1 তারিখ, 1 তারিখ থেকে শুরু করে আমি এটা দিলাম হচ্ছে 30 তারিখ পর্যন্ত বা 28 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে। অথবা যদি আমি অ্যামাউন্টটা পার্সেন্টেজে দিই, যে পার্সেন্টেজ কত পার্সেন্ট হবে, 5% পাবে, 5% পাবে। মিনিমাম পার্সেস হবে 500 টাকা, ডিসকাউন্ট মিনিমাম পার্সেস 500 টাকা, মিনিমাম ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে আপনি হচ্ছে 100 টাকার মধ্যে। সরি, মিনিমাম পার্সেস 500 টাকা থেকে ম্যাক্সিমাইজ ডিসকাউন্ট হচ্ছে 1000 টাকা। আচ্ছা, এখান থেকে এরপর হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট সেট করে দিবেন, 30 দিন, 15 দিন বা 10 দিন করে দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর এটা হয়ে যাবে। এরপর যদি আমি আসি, শুধু স্পেসিফিক কোনো কাস্টমারকে আমি চাইলে দিতে পারি। এখানে পার্সেন্টেজ দেখালাম, অ্যামাউন্ট দেখালাম, এখানে দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। তো এরপর আসি ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি যদি দিতে চান, ফ্রি ডেলিভারি কেন দিতে চাচ্ছেন সেই টাইটেলটা আপনারা এখানে দিতে পারেন। কুপন জেনারেট করতে পারবেন, জেনারেট কোডে ক্লিক করলে আপনার কুপনটা অটো জেনারেট হয়ে যাবে। কাস্টমার, যদি আপনি স্পেসিফিক কাস্টমারকে ফ্রি ডেলিভারি দিতে চান তাহলে সেট করতে পারবেন, অথবা অল কাস্টমার দিতে পারেন। লিমিট, আপনার কতজন ইউজারকে আপনি এই ডিসকাউন্টটা দিতে চাচ্ছেন সেই লিমিটটা সেট করবেন। মিনিমাম পার্সেস কত টাকা হলে আপনার এই ডিসকাউন্টটা পাবে, এবং স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিবেন, দুইটাই সেম। এরপর সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপর আসি ক্লিয়ারেন্স সেল। এখান থেকে আপনি হচ্ছে ডেট সিলেক্ট করতে পারবেন এরকম ভাবে, যে আমি 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মার্চের হচ্ছে 31 তারিখ পর্যন্ত আমি ডিসকাউন্টটা রাখবো, ফ্ল্যাট ডিসকাউন্ট অথবা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট। প্রোডাক্ট গুলো এখানে হচ্ছে যখন প্রোডাক্ট ওয়াইজ দিবেন, তখন এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনার প্রোডাক্টের লিস্ট গুলো আসবে, প্রোডাক্ট গুলো সিলেক্ট করে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আপনারা একটু এগুলো সেটিং ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। প্রোডাক্ট, আমি যেহেতু মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, প্রোডাক্ট এখন অ্যাভেলেবল নাই। ফ্ল্যাট ডিসকাউন্ট যদি দিতে চাই তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি যে 50% ডিসকাউন্ট পাবে অলওয়েজ, সব সময় এই তারিখের মধ্যে। স্পেসিফিক টাইম অন ডে যদি দিতে চান তাহলে আপনি ডেটটা সিলেক্ট করতে পারেন।
যে সকাল আহ 12টা থেকে বা হচ্ছে সকাল 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এরকম টাইম সেট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিতে পারেন। অথবা আপনি অলওয়েজ দিতে পারেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করলে এটা আপনার অটোমেটিক চালু হয়ে যাবে। এরপর ইনবক্সে গেলে আপনার কাস্টমার যদি কোনো মেসেজ করে কোনো প্রোডাক্ট রিলেটেড বা আপনার সম্পর্কে জানতে, তাহলে কাস্টমারের মেসেজগুলো এখানে আসবে। এখান থেকে আপনি সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন। এরপর আসি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে ট্রান্সলেশন রিপোর্টে আপনি হচ্ছে টোটাল অর্ডার কতগুলো, অ্যাক্টিভ অর্ডার কতগুলো, ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট কতগুলো আছে, পেন্ডিং প্রোডাক্ট কতগুলো আছে, এই রিপোর্ট গুলো এখানে দেখতে পাবেন। অর্ডার এবং যতগুলো অর্ডার পড়বে, অর্ডার আইডি, কাস্টমার নেম, এগুলো সব বিস্তারিত এখানে দেখতে পাবেন। পেমেন্ট স্যাটিসফ্যাকশনের কত ব্যালেন্স আছে এগুলো আপনারা দেখতে পাবেন। এরপর আসে হচ্ছে প্রোডাক্ট রিপোর্ট। প্রোডাক্ট রিপোর্টে আসার পর টোটাল প্রোডাক্ট, টোটাল সেল এবং হচ্ছে টোটাল ডিসকাউন্ট, গিফট কত করছেন এগুলো এখানে দেখতে পাবেন, এবং প্রোডাক্টের লিস্ট গুলো এখানে দেখতে পাবেন। প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন, প্রোডাক্ট কতগুলো অ্যাক্টিভ আছে, কিরকম ভিউ হচ্ছে, এগুলো সব দেখতে পাবেন। অর্ডার রিপোর্ট। অর্ডার রিপোর্টে আসলে আপনার কতগুলো প্রোডাক্ট অর্ডার আছে এবং কত টাকার হচ্ছে অর্ডার এই মাসে অ্যাক্টিভ আছে এবং কতটা ডেলিভারি হয়ে গেছে, এই রিপোর্ট গুলো এখানে দেখতে পাবেন। এবার আসি উইথড্র মেথড। উইথড্রোর এখানে আপনি যদি আহ, কত টাকা আপনার ব্যালেন্স আছে এবং উইথড্র হয়েছে কত, এই রিপোর্টটা এখানে দেখতে পাবেন। এবার আসি ব্যাংক ইনফরমেশন। ব্যাংক ইনফরমেশনে এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপডেটে ক্লিক করলে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স উইথড্র দিতে পারবেন। এবার আসি সব সেটিংস। আপনি আপনার স্টোরটি টেম্পোরারি ক্লোজ করে রাখতে রাখতে পারবেন, অথবা আপনি আপনার স্টোরটা যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনি এডিট বাটনে ক্লিক করবেন, করলে আপনার কাছে ইন্টারফেস গুলো চলে আসবে। এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এই লোগোটা চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ব্যানার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর আপডেট বাটনে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে। আর করতে না চাইলে এখানে ব্যাক বাটনে ক্লিক করে আসবেন। গো টু গো টু ভ্যাকেশন মোড। আপনি যদি টেম্পোরারি ক্লোজ করতে চান যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ক্লোজ থাকবে, সেটা আপনি স্পেসিফিক এখান থেকে সেট করতে পারবেন। তো এই হচ্ছে আমি টংটা সেলার অ্যাকাউন্ট অ্যাডমিন প্যানেলের হচ্ছে একটু বিস্তারিত ব্যবহার বিধি দেখাই দিলাম। এখন আমি দেখাবো হচ্ছে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন। সর্বপ্রথম প্রোডাক্ট বাটনে ক্লিক করে প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট লিস্টে যেতে পারেন, অথবা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আমি অনেকেই দেখছি যে প্রোডাক্ট আপলোড করার সময় অনেক ভুল থাকে। আজকের ভিডিওটা দেখলে আপনাদের ভুল সংশোধন হয়ে যাবে। সর্বপ্রথম এখানে আপনি প্রোডাক্টের নাম দিবেন, অবশ্যই এটি ইংলিশে হতে হবে। এখানে প্রোডাক্টের টাইটেলটা দিবেন, অবশ্যই সেটি ইংলিশে হতে হবে। এবার প্রোডাক্ট ডিসক্রিপশন দিবেন, অবশ্যই সেটি ইংলিশে হতে হবে। এরপর আসি বাংলা। আপনি যদি চান যে বাংলা সেট করবেন, তাহলে প্রোডাক্টের টাইটেলটা আপনি বাংলায় এখানে সেট করবেন এবং ডিসক্রিপশনটা বাংলায় এখানে লিখতে পারবেন। আচ্ছা, বাংলা ইংলিশ সেট করার পর একটু নিচে আসবেন। এখানে হচ্ছে জেনারেল সেটআপের মধ্যে ক্যাটাগরি এবং প্রোডাক্ট এসকিউ এবং প্রোডাক্ট টাইপ গুলো থাকবে। আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। আপনার প্রোডাক্টটা যে রিলেটেড হবে সেই মেইন ক্যাটাগরিটা এটা। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আপনার সেই প্রোডাক্টের মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমি ধরলাম ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। এখান থেকে এখান থেকে সাব ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরি কি? ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ থেকে আমি ভাবলাম মোবাইল অ্যাক্সেসরিজ। মোবাইল অ্যাক্সেসরির মধ্যে সাব সাব ক্যাটাগরি, এটা মানে হচ্ছে মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সাব সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কি হবে? মোবাইল অ্যাক্সেসরির মধ্যে এই যে ক্যাটাগরি এগুলো আছে, সাপোজ আমি ধরলাম সেলফি স্টিক, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। আপনারা এবার সেট করবেন হচ্ছে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কি হবে? আপনার যদি সেলফি স্টিকটা কোনো ব্র্যান্ডের হয়ে থাকে সেই ব্র্যান্ড নামটা দিবেন। যদি আপনি সেই নামটা খুঁজে না পান, তাহলে অবশ্যই ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে দিয়ে দিবেন। 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার সেই ব্র্যান্ড নামটা আপডেট করা হবে। এবং পাশাপাশি যদি আপনার কোনো ব্র্যান্ড না থাকে, তাহলে এখানে সার্চ করবেন নো ব্র্যান্ড। নো ব্র্যান্ড চলে আসলে নো ব্র্যান্ড সেট করবেন, আর যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে হচ্ছে ব্র্যান্ড নামটা দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে নো লিখে সার্চ করলেই চলে আসবে নো ব্র্যান্ড। নো ব্র্যান্ড দিয়ে দিবেন।
এবার হচ্ছে প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট টাইপটা কি হবে? এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে আপনার কাছে যে প্রোডাক্টটা আছে কাস্টমারের কাছে যাবে, মানে দৃশ্যমান দেখা যায় এমন প্রোডাক্ট যদি হয় তাহলে অবশ্যই ফিজিক্যাল দিবেন। আর যদি কোনো অ্যাপ সফটওয়্যার যেগুলো ডাউনলোড করার মতো, যেগুলো ডাউনলোড করার মতো সেগুলো দিবেন ডিজিটাল প্রোডাক্টে। সেগুলো দিবেন হচ্ছে ডিজিটাল, যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো দিবেন হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এবং যদি আপনার কাছে দৃশ্যমান যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলো দিবেন হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এবার এসকিউ নাম্বার, এই জিনিসটাতে সবাই ভুল করেন আপনারা যারা অলরেডি টংটাস ওয়েবসাইটে সেলার হিসেবে আছেন। তো এখানে কি করেন, কিছু স্মল লেটার ক্যাপিটাল লেটার দেওয়ার পর আপনারা হয়তো বা মাইনাস চিহ্ন, হয়তো বা প্লাস চিহ্ন, হয়তো বা নাম্বার কিছু দিচ্ছেন, দিয়ে হয়তো বা স্পেস দিচ্ছেন। এরপর যখন প্রোডাক্টটা আপনি পাবলিশ করতে চান, আপনি পাবলিশ করতে পারেন না। এই জায়গাতে এমন করবেন না। আপনি স্মল লেটার বা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন বা স্পেস এগুলো এখানে ব্যবহার করবেন না। এখানে এরকম কোনো স্পেস ছাড়া অনলি শুধু ক্যারেক্টার ইউজ করবেন। স্মল লেটার বা ক্যাপিটাল লেটার দিয়ে অনলি শুধু ক্যারেক্টার ইউজ করবেন। এর মধ্যে মাইনাস, প্লাস, কোশ্চেন আইকন এরকম কোনো কিছু দেবেন না। অথবা যদি এসকিউ নাম্বারটা জেনারেট করতে না পারেন, ডান পাশে উপরে দেখবেন যে জেনারেট কোড নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, অটো জেনারেট হয়ে যাবে আপনার এসকিউ নাম্বারটা। অটো জেনারেট হয়ে যাবে। কাজেই এখানে এই ভুলটা কেউ আর করবেন না। এরপর হচ্ছে আসি ইউনিট। ইউনিটটা কি? আপনার প্রোডাক্টটা কি টাইপ, সেই টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন কেজি হতে পারে, পিস হতে পারে, গ্রাম হতে পারে, কি এটা ইট্রেস হতে পারে। এগুলো যে টাইপ হবে সেই টাইপ অনুযায়ী আপনারা হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করবেন। সাপোজ আমি দিলাম পিস। এরপর আসি সার্চ ট্যাগ। আমাদের টংটাস ওয়েবসাইটে একটা কাস্টমার ভিজিট করার পর, একজন কাস্টমার ভিজিট করার পর আপনার প্রোডাক্টটা কি লিখে সার্চ করতে পারে, সে বাংলায় হোক বা ইংলিশে, কি লিখে সার্চ করতে পারে সেই সার্চ কিওয়ার্ড গুলো আপনি এখানে অ্যাড করবেন। প্রোডাক্টের সার্চ কিওয়ার্ড গুলো বাংলায় অথবা ইংলিশে আপনারা অ্যাড করে দিবেন। এরপর আসি প্রাইসিং এবং অ্যান্ড আদার্স। এই জায়গার কাজ হচ্ছে প্রাইসিং বিষয়টাকে সেট করা। এখানে আপনার হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা কত। সাপোজ আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,000 টাকা। মিনিমাম অর্ডার কয়টা দিতে পারবে? মিনিমাম অর্ডার অলওয়েজ অলওয়েজ আপনারা হচ্ছে একটা রাখবেন। মিনিমাম অর্ডার আপনারা অলওয়েজ একটা রাখবেন। যদি এমন কোনো হয় যে না আপনি পাইকারি প্রোডাক্ট সেল দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম 15টার নিচে অর্ডার নেবেন না। তো তখন আপনি সেট করে রাখবেন 10টা বা 15টা প্রোডাক্টের অর্ডার নেবেন, যে আপনারা হচ্ছে পাইকারি সেল দিতে পারবেন। যে মিনিমাম অর্ডার 15টা, এর নিচে আপনি পাইকারি সেল দিবেন না। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। যারা সেলার হিসেবে কাজ করেন তারা অবশ্যই এখানে একটা প্রোডাক্ট দিবেন। এরপর আপনার কারেন্ট স্টক কয়টা আছে? আপনি স্টক আছে 500 পিস। যতগুলো স্টক থাকবে সেই স্টকটা এখানে টাইপ করবেন। এবার আসি ডিসকাউন্ট টাইপ। আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, সেটা পার্সেন্টেজ অথবা ফিক্সড প্রাইসে, অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট। যদি ফ্ল্যাট ডিসকাউন্ট দেন তাহলে এখানে অ্যামাউন্টটা লাগবেন, যে আপনি এই প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। যে আমার প্রোডাক্টের প্রাইস 1,000 টাকা, আমি এখান থেকে 100 টাকা ডিসকাউন্ট দেবো। অথবা আপনি যদি এখানে পার্সেন্টেজ আকারে দিতে চান, যে আপনার প্রোডাক্টটা হচ্ছে 1,000 টাকা প্রাইস, আমি এখান থেকে 5% ডিসকাউন্ট দেবো। এখানে সেই ডিসকাউন্ট টাইপটা লিখবেন। ট্যাক্স অ্যামাউন্ট 0%। অবশ্যই এটি অলওয়েজ রাখবেন ইনক্লুড উইথ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের সঙ্গেই এটা ইনক্লুড আছে ট্যাক্সটা। এবার হচ্ছে শপিং কস্ট। আপনার এই শপিং কস্টিংটা কত রাখতে চাচ্ছেন সেইটা এখানে টাইপ করবেন। তবে এটা টাইপ না করলেও সমস্যা নাই, তবে তারপরও আপনারা এখানে টাইপ করে দিবেন যে আপনি ডেলিভারি চার্জ কত রাখবেন। আমাদের ডিফল্ট ভাবে একটা ডেলিভারি চার্জ ধরা আছে, সেই অনুযায়ী আপনার পিক আপ ম্যান আপনার কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। আপনি এখান থেকে ডেলিভারি কস্টিংটা এখানে রেখে দিবেন। অবশ্যই অবশ্যই এটা দিবেন 120 টাকা ডেলিভারি চার্জ। শপিং কস্ট মাল্টিপল উইথ কোয়ান্টিটি এটা অন করার দরকার নেই, চাইলে আপনারা অন করতে পারেন, তবে অন করে দিতে পারেন। এরপর আসি হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন সেটআপ। প্রোডাক্ট ভেরিয়েশন সেটআপটা কি? যেমন আপনার প্রোডাক্টের কালার থাকতে পারে, আপনার প্রোডাক্টের টাইপ থাকতে পারে, আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি বা হচ্ছে গ্যারান্টি থাকতে পারে। এই টাইপ গুলো এখানে এসে সেট করবেন। কিভাবে সেট করবেন? সাপোজ আমরা শুরুতেই একটু কালার হিসেবে দেখি। যদি আমি কালারটা অন করে দিই, আপনার এটা কি কালার? ইয়েলো কালার। আপনার আর কি কালার আছে? হোয়াইট কালার আছে। আর কি কালার আছে? আমরা দুটা দিয়েই দেখি, বেশি না দেখি। তো এই কালার অনুযায়ী
কালার অনুযায়ী দুইটা প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। এইগুলোর কাজ কি? এখানে আপনার প্রোডাক্টের প্রাইসটা কিন্তু অটো, এখানে আমরা যে প্রাইসটা এখানে অ্যাড করছি সেই প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে আছে। আপনি যদি চান যে ইয়েলো কালারটা আমার 1200 টাকা পড়বে, এখানে প্রাইসটা চেঞ্জ করতে পারেন, হোয়াইট কালারটা 1000 টাকা পড়বে। এরকম চাইলে প্রাইসটা আপডেট করতে পারেন। আর যদি দুইটা কালারই আপনার কন্ডিশন থাকে, তাহলে যদি প্রাইস সেম হয় তাহলে দুইটাই 1000 করে দিবেন। এবং অবশ্যই ইয়েলো কালারের স্টক কয়টা আছে? সাপোজ ইয়েলো কালারের স্টক আছে হচ্ছে 30টা। তখন যখন আপনি কন্ডিশন অ্যাড করবেন, ভেরিয়েশন অ্যাড করবেন, তখন আপনাকে এখানে স্টক আর দিতে হবে না এবং আপনি এখানে ক্লিকও করতে পারবেন না। তখন এটা অটোমেটিক হয়ে যাবে। যেমন এখানে যদি আমি দেই 500 পিস স্টক আছে ইয়েলোটা, এবং হোয়াইটটা আছে একটা, অটোমেটিক এখানে 500 একটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এখানে ইয়েলো কালার আছে আমার কাছে 250 পিস, এবং হোয়াইট কালার আছে আমার কাছে 250 পিস। তাহলে 500 পিস হয়ে গেল স্টক। মানে দুইটা কালার মিলে আমার কাছে 500 পিস স্টক আছে। এই 500 পিস অটোমেটিক এখানে দেখাবে। তো এখানে এই কালার ভেরিয়েশনটা সেট করবেন। এবার আমি যদি কালারটা অফ করে দিই, অথবা কালার আছে আপনার টাইপও আছে, এটাও অ্যাড করতে পারবেন, দেখাচ্ছি আমি। এবার আসি, এই বাটনে ক্লিক করে আপনি সেট করতে পারবেন আপনার যদি প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে, আপনার যদি প্রোডাক্টের গ্যারান্টি থাকে, আপনার যদি প্রোডাক্টের টাইপটা থাকে। টাইপটা কি? অধিকাংশ সময় টাইপ এবং সাইজ এই দুইটাই আমাদের ব্যবহার হবে। যদি আপনার ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকে, এখানে সিলেক্ট, এটা আমরা উঠাই দেব। ওয়ারেন্টি এবং গ্যারান্টি যদি থাকে, তাহলে ওয়ারেন্টি এবং গ্যারান্টি যদি থাকে, তাহলে আপনারা হচ্ছে এখানে সেট করবেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই, এটা আমরা কয়েকদিন পর উঠাই দেবো। তো এখানে টাইপটা কি হবে? সাপোজ আপনার কাছে প্যাকেজ আছে বা সেট আছে, যে এটা হচ্ছে 1 নাম্বার সেটটার দাম 500 টাকা, 2 নাম্বার সেটটার দাম হচ্ছে 1000 টাকা। 1 নাম্বার সেটটার দাম 500 টাকা, 2 নাম্বার সেট হচ্ছে, 2 নাম্বার সেটটা হচ্ছে, আহা, 2 নাম্বার সেটটা হচ্ছে 2000 টাকা। সাপোজ আমার কিন্তু ডিফল্ট প্রাইস ছিল 1000, 1000 চলে আসছে। আমার 1 নাম্বার সেটটার দাম হচ্ছে 1000 টাকা, 2 নাম্বার সেটটার দাম হচ্ছে 2000 টাকা, হয় আমি এটা নেব 1600 টাকা, সেকেন্ড প্যাকেট। তো এখন এটা হচ্ছে প্রথম সেট, এটা হচ্ছে দ্বিতীয় সেট। এটার স্টক কতগুলো আছে? এটার আছে 30টা স্টক, এটার আছে 40টা স্টক। স্টক যেটা থাকবে অবশ্যই স্টকটা এখানে উল্লেখ করে দিবেন, তাছাড়া প্রোডাক্টটা অ্যাপ্রুভ হবে না। প্রতিটা প্রোডাক্ট পাবলিশ করার পর অ্যাডমিন প্রোডাক্টটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের সাপোর্ট মেম্বার চেক করবে, দেন আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা, এটা গেল টাইপ। আপনি চাচ্ছেন যে ওয়ারেন্টি আছে আপনার প্রোডাক্টের, ওয়ারেন্টি আপনার হচ্ছে 3 ইয়ার্স, 3 ইয়ার্স। আর একটা আছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স। আপনি 3 ইয়ার্স এর প্রোডাক্টটা দাম নিচ্ছেন হচ্ছে 1000 টাকা, এবং 5 বছরের ওয়ারেন্টিটা নিচ্ছেন 1400 টাকা। এরকম যদি ওয়ারেন্টি থাকে, তাহলে আপনি সেই ওয়ারেন্টির প্রোডাক্টটা ভেরিয়েশনটা এইভাবে অ্যাড করবেন। 3 বছরের যে প্রোডাক্টের ওয়ারেন্টি আছে সেটার স্টক আছে আমার কাছে 500 পিস, 5 বছরের যেটা ওয়ারেন্টি আছে সেটা আমার কাছে আছে 300 পিস। সেম ভাবে আপনার গ্যারান্টিটাও আছে। আপনি সাপোজ গ্যারান্টি প্রোডাক্টটা অ্যাড করলেন, এটা হচ্ছে ওয়ারেন্টি 3 ইয়ার্স, আর হচ্ছে 2 ইয়ার্স। এবার গ্যারান্টি হচ্ছে 5 ইয়ার্স, 2 ইয়ার্স। তাহলে এই যে গ্যারান্টি যেটার প্রোডাক্টের, সেটা গ্যারান্টির মধ্যে কত প্রাইস সেটা অ্যাড করবেন। ওয়ারেন্টির যেটা প্রাইস, ওয়ারেন্টির মধ্যে কত আছে এটা অ্যাড করবেন। এরকম ভাবে স্টক এবং প্রাইস গুলো আপনারা আপডেট করে নিতে পারবেন। পাশাপাশি যদি কালারও থাকে, যদি কালারও থাকে, সেই কালারটাও আপনারা সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন। এখন নিচে আসার পর যদি আপনাদের কালার হয়, তাহলে এখানে হচ্ছে থাম্বনেলটা হবে, আপনি সাপোজ আমি একটা থাম্বনেল আপলোড করে দেখাচ্ছি। একটা প্রোডাক্টের, একটা প্রোডাক্টের যে ইমেজটা অ্যাড করবেন থাম্বনেল হিসাবে, অর্থাৎ প্রথম আপনার কাস্টমার ভিজিট করে এই ব্যানারটাই দেখতে পাবে। যেই প্রোডাক্টটা অ্যাড করবেন সেম ইমেজটা আপনি এখানেও অ্যাড করবেন। এই যে আপলোড অ্যাডিশনাল ইমেজ, অডিশনাল ইমেজ, এখানে আপনি
সেম প্রোডাক্টটা আপলোড করবেন। তাহলে যখন কোনো কাস্টমার ভিজিট করবে, সেই কাস্টমার এই প্রোডাক্টটার ইমেজ দেখে ভিজিট করলে তার সামনে এটাই আসবে। আর যদি এখানে একটা ইমেজ দেন, এইখানে যদি অন্য ইমেজ দেন, তাহলে আপনার শুরুতেই ওয়েবসাইটে ভিজিটের সময়, আমাদের অ্যাপস থেকে কাস্টমার ভিজিটের সময় এই প্রোডাক্টটা দেখবে, যখন এটাতে ক্লিক করবে তখন ওপেন করার পর এই প্রোডাক্টটা দেখতে পাবে। কাজেই থাম্বনেলে যেটা দিবেন সেই প্রোডাক্টটা এখানেও দিব। তাহলে কাস্টমার সহজেই সেই প্রোডাক্টটা পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবে। এখন আমি যে ভেরিয়েশনের জায়গায় কালার সেট করলাম, সেই দুইটা কালার এখানে আসছে। একটা হচ্ছে ইয়েলো কালার মেবি, হ্যাঁ একটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারের প্রোডাক্টের যে ইমেজটা থাকবে, এটা হচ্ছে ইয়েলো কালারের যে ইমেজটা থাকবে, সেই ইমেজটা এখানে দিবেন। এবং হোয়াইট কালার, হোয়াইট কালার যে ইমেজটা থাকবে, সেই হোয়াইট কালারের ইমেজটা এখানে দিবেন। যদি একটা ব্ল্যাক কালার থাকে, যদি ব্ল্যাক কালারের থাকে, দেখেন এখানে ব্ল্যাক কালারের প্রোডাক্টের একটা ঘর চলে আসছে। এখন ব্ল্যাক কালারের যে প্রোডাক্টটা থাকবে, ব্ল্যাক কালারের জায়গায় সেই ব্ল্যাক প্রোডাক্টটা ইমেজটা অ্যাড করে দিবেন। দেন এখানে যদি আপনার আরো গ্যালারি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের ইমেজ গুলো এখানে অ্যাড করবেন। কালার অনুযায়ী অবশ্যই এটা দেওয়া বাধ্যতামূলক। তবে তখন আপনি যদি কালারের ইমেজ গুলো দেন, এ পাশে না, ডান পাশে অডিশনাল ইমেজের এখানে আপলোড না দিলেও সমস্যা নেই। যদি আপনার এই প্রোডাক্টের, আচ্ছা এটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আমাদের ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান নিতে পারবেন, নিশ্চিত সমস্যার সমাধান নিতে পারবেন। এই প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটা যদি আপনি ইউটিউবে আপলোড দিয়ে থাকেন, সেই ইউটিউবের লিঙ্কটা এখানে দিলে হয়ে যাবে, আপনার প্রোডাক্টটার ভিডিওটা ইউটিউবে দেখতে পারবে। এখানে এরপর এসইও সেকশন। এসইও সেকশনের কাজ হচ্ছে আপনি প্রোডাক্টটা যে অ্যাড করলেন, এইটা আপনার গুগলে কিভাবে দেখাবে, সেইটার ইন্টারফেসটা হচ্ছে এখানে। আপনি যখন প্রোডাক্টের টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করবেন, তখন অটোমেটিক এই এসইও সেকশনের মধ্যে উঠে যাবে। তাই এখানে কোনো হাত দিতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু এই ইমেজটাও চাইলে নতুন করে আপলোড দিতে পারেন, এখানে নতুন করে আপলোড দিয়ে দিতে পারেন। ইমেজটা আপলোড হয়ে গেলে, আপনি এটার সাইজ স্মল অথবা মিডিয়াম করে দিবেন, কেননা গুগলে বড় দেখা গেলে একটু সমস্যা। স্মল অথবা মিডিয়াম করে দিবেন। দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে আর ইউ শিওর, ইয়েস আর ইউ শিওর, ইয়োরে ইয়েস বাটনে ক্লিক করা মাত্রই আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটা প্রোডাক্ট আপলোড দিচ্ছি, আপনারা দেখেন। টাইটেল সাপোজ দিলাম, ডিসক্রিপশন দিলাম, এরপর হচ্ছে ক্যাটাগরি টাইপ অ্যাড করছি, এসকিউ অ্যাড করছি, পিস দিছি, প্রাইস দিছি। তারপর হচ্ছে আমি কালার গুলো একটু সরাই দেই, শুধু ওয়ারেন্টিটা রাখলাম। এটার স্টক আছে 100 পিস। এরপর আমি প্রোডাক্টের ইমেজ দিলাম, এরপর এটা হচ্ছে স্মল করে দিলাম, এরপর সাবমিট। আর ইউ শিওর, ইয়েস। এখান থেকে দেখেন প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি আমাকে দেখাচ্ছে, তার মানে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের অফিস থেকে আপনার প্রোডাক্টটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে চেক করবে। চেক করে সমস্ত কিছু ঠিক থাকলে, তাহলে আমাদের সাপোর্ট থেকে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দিবে। এখন দেখেন ভেরিফাই স্ট্যাটাসে আমাদের এটা পেন্ডিং আছে। এখন যদি আমি অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করি, এটা কিন্তু অ্যাক্টিভ হবে না, দেখছেন স্ট্যাটাস আপলোড ফাইলড। কাজেই আপনারা একটু অপেক্ষা করবেন, এইটা আমাদের খুব দ্রুত কাজ করে, 1 ঘন্টার মধ্যেই আপনার প্রোডাক্টটি অ্যাপ্রুভ করা হবে। তো এখান থেকে আমি একটু অ্যাপ্রুভ করে আপনাদের দেখাই কিভাবে এটা অ্যাক্টিভ করবেন। ওকে, এখন যদি আমি অ্যাডমিন প্যানেল থেকে আমাদের হচ্ছে আহ এটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে, দেখেন অ্যাপ্রুভ করা মাত্রই এটা অ্যাপ্রুভেড দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত ওয়েবসাইটে দেখাচ্ছে না। এটা কখন ওয়েবসাইট দেখাবে, যখন আমি অ্যাক্টিভ স্ট্যাটাস বাটনটা অন করে দেব, তখন ওয়েবসাইটে দেখানো হবে। আমি এই বাটনটা এখন অন করে দেব, ক্লিক করলেই, ওকে বাটনে ক্লিক করলাম, এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, স্ট্যাটাস আপডেট সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি আমার স্টোরটা দেখতে চাই, তাহলে আমি সুন্দরভাবে দেখতে পারবো। তারপরেও আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের
ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি সাপোর্ট, ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে পারবেন। তো এখন দেখেন আমাদের স্টোর হচ্ছে কি নাম দিয়েছিলাম, টংটাস অনলাইন শপ। এখান থেকে আপনি প্রোডাক্টটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কাস্টমার যখনই এই প্রোডাক্টটা দেখবে সুন্দরভাবে প্রোডাক্টটা দেখতে পাবে, এবং আপনার স্টোরের নাম থাকবে ডান পাশে। এখান থেকে সরাসরি আপনার সঙ্গে চ্যাটিং করতে পারবে, স্টোরের সমস্ত প্রোডাক্ট দেখতে পাবে। আচ্ছা, এবার আমি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি চাই অফারে রাখতে পারবো। যেমন এখান থেকে ক্লিয়ারেন্স সেলে সেলে যদি যাই, আমরা যখন যেভাবে দেখলাম, অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করি, এখান থেকে অলরেডি দেখেন এখানে বাটন রাখলে আমার কাছে প্রোডাক্ট গুলো চলে আসবে। আমি অফারে যদি রাখতে চাই, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। এখন এই প্রোডাক্টটা এখনো সেট আপ হয়নি, যার কারণে সেট আপ করতে পারছি না। এই প্রোডাক্টটা ওয়েবসাইটের হোম পেজে দেখাবে যদি আপনি কোনো প্রোডাক্ট ক্লিয়ারেন্স সেলে বা অফারে যদি রাখতে চান। তো এইভাবে আপনারা হচ্ছে প্রোডাক্ট গুলো আপলোড করবেন। আশা করি সবাইকে সুন্দরভাবে বোঝাইতে পারছি। আপনারা আর চিন্তা না করে দ্রুত এই প্রোডাক্ট গুলো আপলোড দিয়ে ফেলুন, এবং আপনার সেল বৃদ্ধি করুন। আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ফ্রি ক্যাম্পেইন চলবে, আপনাদের প্রোডাক্ট গুলো ফ্রিতেই ক্যাম্পেইন চালানো হবে। এতে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সহজেই সেল বৃদ্ধি পাবে। আশা করি আপনাদের পাশে এবং আপনাদের বিশ্বস্ত রক্ষা করতে পারবো, এবং আপনাদের নিয়ে বিজনেসটি খুব দ্রুত গ্রো করব, এবং আপনাদের সেলস বর্তমান সেলসের থেকে দ্বিগুণ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।